কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন এক এলাহি কাণ্ডই বটে। প্রতিদিন শত শত মানুষের ভিড়। কেউ এসেছেন রোগ থেকে মুক্তি পেতে, কেউ বা জিন ভূত তাড়াতে, কিংবা নিরুপায় কোনো নিঃসন্তান। আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য, এই পানি ভরা তেল ভরা নিয়েছি, আমি নিজে খাইছি, উপকার হয়েছে, ভালো হয়েছে। আমি প্রথমে আসছি, আমার প্রচুর মেডিসিন কিন্তু আল্লাহর অর্ডার ক্যারি করে। যেই দিন মেডিসিনকে বলা হবে তুমি কাজ করো, রোগ ভালো হয়ে গেছে, আল্লাহ যখন বলবে মেডিসিনকে তুমি স্টপ হও। মেরিবন শাখাতে করি চৌশিরে বন্ধ করি, দত মেরিবন শাখাতে আমরা গেলাম চৌশিরে বন্ধ করি। শান্তি শান্তি কাটে যা, শান্তি কেটে যা, উত্তর দক্ষিণ বন্দনা করি। জয় বিন্দনী, জয় বিন্দনী, বন্ধ হয়ে বন্ধ হয়ে। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা, তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে শত্রুতা মিলে ফেলায়, জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা আটকিয়ে রাখছে, এরকম কিছু রোগী আমার কাছে আসে। ভালোবাসা করে ব্যর্থ হয়েছে, মনের মানুষ ফিরে পেতে চায় বেশি করি মনে করেন তিনি তো পড়াই হয়ে থাকে, যারা বিদেশে চলে গেছে, দেশে বউ থিয়ে তারা তো অনেক পরকীয়া চলে গেছে, তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি ভাবে আমার ফোন দেয়, ভাই এইসব সমস্যার কাজ করেন কিনা। এগুলো তো আমি ইনশাল্লাহ করি। বাংলাদেশেও পাইছি, সিলেটে পাইছি, চট্টগ্রামে পাইছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র পাইছি, আমি ভারতেও অনেক পাইছি। কথা বুঝতে পারছেন? এই যে আমার সার্টিফিকেট দেখতেছেন, এগুলো সবই সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, সেটাই সার্টিফিকেট তো আপনার অনেক ভারী, আপনার অভিজ্ঞতা অনেক ভারী, যেহেতু আপনি অনেক দিন ধরে এই পেশায় জড়িত আছেন। লাইসেন্স করার লোক তো আমরা, বুঝলেন না? সেটাই, লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র দিয়ে আমরা চিকিৎসা করি না। সেটাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক, আধ্যাত্মিক কবিরাজ মইনুল ইসলাম সাহেবের সাথে। আপনারা তার ভিডিও, সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন। আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে। তিনি বর্তমান কি অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। তা কেমন চলতেছে আপনার সাথে? তো সাক্ষাৎকার আসলে অনেকদিন হয় না, অনেকদিন পরে আবার আসলাম। তো আসলে নিচে আপনিও আগে পরে নিয়েছেন সাক্ষাৎকার, কি আমি আগেও পরেও আমার ভিডিও দেখছেন, ইউটিউব দেখছেন, যারা ওই দেশের বাইরে এবং দেশে আছেন, যে বিভিন্ন রোগে ট্রিটমেন্ট করি, বিভিন্ন কিছু জিনিস শিক্ষা, জীবনে আমার অনেক কিছু পাওয়া আছে, কিছু জিনিস শিক্ষা করে মানুষের উপকার করি। মানুষ আপনার থেকে উপকার পেয়েছে, সেটা আমরা আগেও দেখেছি বা আগেও ইয়ে করছি, কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে মানুষ আসলে কি বলবো, মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক, এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না, গ্রহণযোগ্যতা কমে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে? এখন মনে করেন বিশ্বাসযোগ্যতা কমে গেল, দেশে কবিরাজের অভাব নেই, কবিরাজ দেশে আছে, কেউ ভালো কেউ খারাপ, এবং যে সবার দ্বারা সব কাজ সমাধান হবে কোনো কথা না। কারো দ্বারা হইতেও পারে, কারো দ্বারা নাও হইতে পারে, তবে মানুষ চিকিৎসা করতে হবে। বড় বড় ডাইরেক্টর তো সে মনে করেন যে আলেম হয় না, ঠিক আছে, তার ভিতরে গুণ থাকতে হবে। বিশ্বাসযোগ্য হলে মানুষের মনে, বিশ্বাস না করলে কোনো কাজ কোনো কিছু সমাধান হয় না, বিশ্বাস করতে হবে। তবে মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের, তাহলে আমি ট্রিটমেন্ট করি, এর দ্বারা অনেক কিছু মানুষের মতে। তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে, নাকি আপনার ঠিকানায় এসে যোগাযোগ করলে ভালো হয়? ফোনে যোগাযোগ করে, অনেকে বাড়ির ঠিকানা মতো আসে, ঠিক আছে, অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে। আপনার ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানাটা তো আমার মনে করেন যে জন্মস্থান বাড়ি হলো আপনাদের সিলেটে, জি, ঠিক আছে। শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলের জন্মস্থান বাড়ি। ঢাকাতেও বাড়ি আছে, ঢাকাতেও থাকি, মানে ঢাকাতেই আসলে চিকিৎসা করা হয় বেশি, ঢাকাতেও বেশি করি, আবার সিলেটেও করি। সিলেটেও করে। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা, তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে শত্রুতা মিলে ফেলায়, জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা আটকিয়ে রাখছে, এরকম কিছু রোগী আমার কাছে আসে। ভালোবাসা করে ব্যর্থ হয়েছে, মনের মানুষ ফিরে পেতে চায়, বেশি করি মনে করেন তিনি তো পড়াই হয়ে থাকে, যারা বিদেশে চলে গেছে, দেশে বউ থিয়ে তারা তো অনেক পরকীয়া চলে গেছে, তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি ভাবে আমার ফোন দেয়, ভাই এইসব সমস্যার কাজ করেন কিনা। এগুলো তো আমি ইনশাল্লাহ করি, আল্লাহ রহমতে। তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে, নাকি আপনার ঠিকানায় এসে যোগাযোগ করলে ভালো হয়? ফোনে যোগাযোগ করে, অনেকে বাড়ির ঠিকানা মতো আসে, ঠিক আছে, অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে। আপনার ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানাটা তো আমার মনে করেন জন্মস্থান বাড়ি হলো আপনাদের সিলেটে, জি, ঠিক আছে। শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে, শ্রীমঙ্গল,
শ্রীমঙ্গলের জন্মস্থান বাড়ি, আচ্ছা। ঢাকাতেও বাড়ি আছে, ঢাকাতেও থাকি। মানে ঢাকাতেই আসলে আবার- চিকিৎসা করা হয় বেশি আর কি। ঢাকাতেও বেশি করি, আবার সিলেটেও করি। সিলেটেও ঠিক করেন। আছে? বিভিন্ন আচ্ছা, আচ্ছা। ট্রিটমেন্ট সিলেটেও করি। যেমন অনেকের মনে করেন যে মানুষ নষ্ট করে, তারপরে মনে ভাই ভাই অমিল, স্বামী স্ত্রী অমিল, পাড়াপড়শি মিল নেই, জায়গা জমি মামলা, জি। তারপর টাকা আটকিয়ে রাখে, ঠিক আছে, পারিবারিক ঝামেলা, এরকম যদি কোনো জটিল সমস্যা থাকে আমাকে ইনশাল্লাহ দেখাবে। কাজ করে মালিক হলো উপরওয়ালা, ঠিক আছে, মানুষ কিন্তু করতে পারে না, কিন্তু বিষয় হলো কোনটা, বিশ্বাস করতে হবে মানুষকে, বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। তো বিষয় হলো কোনটা, কাজের কিছু কিছু আয়োজন আমার লাগে। জি জি। মনে করেন যে অনেক সময় অনেক কিছু লাগে আয়োজন, তবে আয়োজনটা যারা কাজ করবে তাদের, আর কাজের পরে যে উপকারটা হবে সেই উপকার করে যে খুশি করবে সেটাই আমি বেশি। বিষয় হলো কোনটা, যারা কাজের আগে কাজ করবেন, ট্রিটমেন্ট করবেন, মানে কবিরাজ দিয়ে ট্রিটমেন্ট করবেন, কিন্তু বিষয় হলো কোনটা, কাজের আগে যার কিছু আয়োজন লাগে সেই আয়োজনগুলো আপনাদের দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না অনেকে আবার এইটারই মনে করে যে এরা মানে এটা একটা ধান্দা করে বা টাকা পয়সা নেয়, অনেকে কিন্তু এইসব ধারণা আছে, করে। এরকম তো বহুতই আছে। কবিরাজ দেখলে তো হবে না, তার ভিতরে গুণ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আপনি তো একজন অভিজ্ঞ কবিরাজ, এটা কতদিন ধরে আসলে? আমি অনেকদিন থেকে করি, প্রায় কত বছর? 30-35 বছর থেকে। 30-35 বছর থেকে আসলে, হ্যাঁ, ছোটবেলা থেকে করতেছি আমরা। আচ্ছা আচ্ছা। শিক্ষা জীবনে আপনি তো অনেক সার্টিফিকেট পেয়েছেন বা অনেক জায়গা থেকে অনেক সম্মান পেয়েছেন বা অনেক কিছু পেয়েছেন, আপনার বিভিন্ন সাক্ষাৎকারও হ্যাঁ পেয়েছি। বিভিন্ন আইনগতভাবে কিছু কিছু লোকের চিকিৎসা করি। কেমন লাগে এই বয়সে এসে? কি আপনার কি মনে হয় এই পেশাটা শিখে কি আপনি আসলে শিখে তো মানে মানুষের উপকার করি, আমার সময় বদলানো হওয়া লাগে। আচ্ছা, মনে করো আচ্ছা, অন্য যারা কবিরাজ আছে টাকা পয়সা নিয়ে ওই মোবাইলের মাধ্যমে বিভিন্ন কথা বলে, কিন্তু খাইসা রাখবে, দশটা রাখবে, আচ্ছা আচ্ছা এরকম কিছু কিছু করে। আচ্ছা। তাহলে ভণ্ডামির তো এলাকায় অভাব নাই, কথা বলছেন, কিছু কিছু মাদারে যায়, মাদারেও ভণ্ডামি আছে, বহুত ভণ্ডামি। সেটাই। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। আপনার কাছে কি মনে হয় কোন ধরনের রোগী আসলে মানে সফল হয় না বা না? সহজ উপায়ে মনে করেন না, অনেকে আছে যে সাকসেস হয় না বা সফলতা লাভ করতে পারে না, এরকমও তো হয়। তাহলে সেটা কি আপনার যারা কারণে ব্যর্থ হয়ে যায়, মনে করেন যে কবিরা যে চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেছে, কাজে তারা সফলতা হয়নি, আচ্ছা, তারা আচ্ছা। আমার কাছে আসবে ইনশাআল্লাহ, আমি সমাধান করে দেবো আগে আল্লাহ, আচ্ছা, পরে রাসূল, পরে আমরা। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, কিন্তু কিছু কিছু কাজের ধারা আছে, কিছু কিছু আয়োজন আছে, কিছু কিছু আয়োজনের ধারাভাবে কাজ করলে আপনার কাজ সমাধান হবে। তবে আমার কাছে কিছু শিক্ষা জীবনে কিছু জিনিস পাইছি আমি, জি আপনাদের মাঝে বিষয়গুলো কোনটা দেখলে হয়তো দেখানো জি যায় না, জি, একটু মানে আমরা দেখতে চাই আসলে। হ্যাঁ, তা আমি দেখাচ্ছি। দেখাইতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন? এই যে কিছু গুণজ্ঞানের মাধ্যমে যে কাজটা আমি করি, সেই কাজের কিছু ধারা আপনাদের দেখাচ্ছি। মানে কি আপনি তাবিজের মাধ্যমে কাজ করে থাকেন নাকি আসলে আমি চালানোর মাধ্যমে করি। এই যে এটা হাঁটি দেখা যাচ্ছে, এটা কিসের হাঁটি? এটা হলো রাহসানুলের হাত, এটা ওই কাছের মানুষ ধরে যায়, দূরের মানুষ কাছে আনে, সেসব কাজে লাগে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো বসে কিছু গুণজ্ঞানের দ্বারা, তান্ত্রিকের মাধ্যমে, কিছু সাধকের মাধ্যমে এই জিনিসের কাজগুলো করি। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হলো মনে করেন যে একটা গাছের, মনে করো অনেকে বলে লজ্জাপতি, বহুর মিত্র, বিভিন্ন গাছের কাজ দিয়ে এইগুলো কাজ করি। মানে গাছপালায় কাজ করতে গেলে এগুলো অনেকে যেমন কটক মাছের কাটা, বিভিন্ন রোগের কাজ করা হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা হলো মাছ, সমুদ্রে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইগুলো করি। এই করিতে 9টা বান আছে। জি। এই 9টা বান মারলে 9টা ভালোও বান আছে, খারাপও আছে। করিতে রাতে সব কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? তা আমি আপনাদের মাঝে কিছু দেখাবো না, অল্প কিছু জিনিস আমি দেখাই দিচ্ছি। যেমন মনে করেন কাজের বিষয়, মেরিবন শাখাতি করি চৌশুরে বন্ধ করি, আঙ্কাকু পাঙ্কাকু নগাকু সন্ধ্যাচিকু কালিসে কালী ধর্মাকালী অম্ময় শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ পূর্ণ মেরিবন শাখাতি করি চৌশুরে বন্ধ করি, দেবীর বেটা হনুমান কুলকুলি কান সামনে পাতি মন্দার পান, সেই পানে বাদি এর বললাম চৌশুরে বন্ধ করি, মেরিবন শাখাতি করি। তবে কিছু জিনিস আমি আপনাদের দেখাচ্ছি এখন। বিষয়টা হলো কোনটা, সম্পূর্ণ দেখাচ্ছি না, আইটেমের কিছু জিনিস আমি দেখাচ্ছি, একটু সুন্দর করে করবেন। মেরিবন শাখাতি করি চৌশিরে বন্ধ করি, দত মেরিবন শাখাতি আমরা গেলাম চৌশিরে বন্ধ করি, শান্তি শান্তি কাটে যায়, শান্তি কেটে যায়, উত্তর দক্ষিণ বন্দনা করি, জয় বিন্দনী, জয় বিন্দনী, বন্ধ হয়ে যায়, দৃষ্টি আকর্ষণ, রাগ রাগ ক্ষতি করিস না, রাগ বন্ধ হয়ে যায়, শান্তি শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ, মেরিবন শাখাতি করি চৌশিরে বন্ধ করি। কিছু জিনিস আপনাদের মাঝে আর কি দেখালাম, অল্প কিছু। এটা কিভাবে কি করলেন? মানে এটা সাধকের মাধ্যমে কিছু জিনিস করা যায়, যে মানুষ বান মারে, নষ্ট করে, দুশ্মনী করে, ক্ষতি করে, তাবিজ গারে। এই যে আগুনটা যে জ্বলে গেল, এর ভিতরে আসলে তো কিছু কেরামতি আছে, কেরামতি ছাড়া কিছু হয় না। কথা বুঝতে পারছেন? এখানে আপনি দেখেন তাদের সামনে আমি সেটাই কিছু হাড্ডি দিয়ে হ্যাঁ নামের উপরে করলে এগুলো কাজ হয়, এবং সাধকের মাধ্যমে কিছু কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট এইভাবে আপনারা আসলে তদবির দিয়ে থাকেন।
বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র প্রাপ্ত করি, ঠিক আছে। বাংলাদেশেও পাইছি, সিলেটে পাইছি, চট্টগ্রামে পাইছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র পাইছি, আমি ভারতে অনেক পাইছি। কথা বুঝতে পারছেন? এই যে আমার সার্টিফিকেট দেখতেছেন, এগুলো সবই সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, সেটাই সার্টিফিকেট তো আপনার অনেক ভারী, আপনার অভিজ্ঞতা অনেক ভারী, যেহেতু আপনি অনেকদিন ধরে এই পেশায় জড়িত আছেন। লাইসেন্স করার লোক তো আমরা, বুঝলেন না? সেটাই, লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র দিয়ে আমরা চিকিৎসা করি না। সেটাই সেটাই। লাইসেন্স তো যাই হোক, আপনি আপনার এই গুরু দায়িত্ব বা যেটাই বলেন যে শিক্ষাটা নিছেন, সেটা আসলে মানুষের সেবা করার শিক্ষা। মানুষের আসলে গরিব দুঃখী অনেকেই অনেক রকম, অনেকে টাকা নেই, তাদেরকেও চিকিৎসা দিয়ে থাকেন। কাজের কিছু কিছু আয়োজন আছে, এই আয়োজন অনুযায়ী কাজ করাবেন, আপনাদের সমাধানে যাবে ইনশাল্লাহ। অনেকে 72 ঘন্টা করে, 1 মাস 7 দিন এইভাবেও করে, ঠিক আছে, 24 ঘন্টা করে। যার যেরকম কাজ দেখে মানুষের উপকৃত হয়ে মানুষের কাজ করে। এবং আজকে কাজের কি বিষয়টা, এই বিষয়ে কোন দিন কাজ হবে, আজকে হবে না কালকে হবে, এরকম কিছু জিনিস আছে, দেখতে হবে, সাধারণ বিষয়কে দেখতে হবে না, দিলে তো বলা যাবে না, দেখে শুনে কাজটা করতে হবে। ঠিক আছে ভাই, আর কোনো কিছু বলতেছেন? না, ইনশাল্লাহ। তো ভালো থাকেন, দোয়া করি।